যদি আমাকে বিপক্ষদের একটু চার পায়া যায় তবে তারা জিতে যাইবো। হ্যাঁ জোরসে মিনা, জোরসে মিনা, 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 তাড়াতাড়ি ধর, ধরতাছি ধরতাছি, বসি। এই মিনা, দীপু, রাজু। মিঠু, হ হ, তুমিও মিঠু। এত মন খারাপ কেন? খেলায় কি হইছে? তুমি জানো না চাচা, আমরা হারছি আবারও। ঠিক আছে, খেলায় কখনো জিতবে কখনো হারবে, এতে মন খারাপ করার কিছু নেই। আমরা সব সময় হারুন বাবু ভাই, আমাকে কোনো খেলোয়াড় নাই। অপু, শিমু, লিমন, পরাণ সব পোলা মাইয়ারা গ্রাম ছাইরা শহরে চলে গেছে। হ্যাঁ, ওরা তো আর স্কুলেও আসে না, আমাদের সাথে শুধু ছোটরাই থেকে গেছে যারা খেলতেও পারে না। শিমুল ভাই, কই যাইতেছেন? কামের খোঁজে ভাই। আমাকে জমি নদীতে ভাঙ্গা গেছে, আর আমাকে কোনো টাকা পয়সাও নাই। গ্রামে কোনো কাজ কামও নাই। ওদের স্কুলের কি হইব? আমরা স্কুলে যাইতে চাই। আমাকে আগে খাবার আর মাথা গোজার ঠাঁই দরকার, তারপর আমরা স্কুলের কথা চিন্তা করুম। শুনছি আমাগো চাইতে বাচ্চাগোর কারখানায় কাম পাওয়া সহজ। বাচ্চা গো কামে পাঠাইও না শিমুল ভাই, দেখি আমরা কিছু করতে পারি কিনা। না, চল যাই। ও না, ওদের যাইতে দিও না বাবা। আমরা কি করতে পারি না? আমাদের কিছু একটা করতেই হবে। না, আপা, বাচ্চাকে কাজে যাইতে হয় কেন? এইটা করতে দেয়া হয় কেন? শোনো মিনা, শিশুর কাজ হলো স্কুলে যাওয়া। 14 বছরের নিচের কোনো শিশুই কাজ করবে না। চোদ্দ থেকে 18 বছরের মধ্যে যে সকল শিশু রয়েছে তারা দিনে 5 ঘন্টা ঝুঁকিপূর্ণ নয় এমন কাজ করতে পারবে। কিন্তু চাকরিদাতাদেরও সেই সব শিশুদের খেলার ও পড়াশোনার সময় দেওয়া উচিত। সবাই এইটা জানে? এই নিয়ম মানা অত সোজা বিষয় নয়। কারখানার মালিকরা শিশুদেরকে কাজ করাতে পছন্দ করে, কারণ শিশুদের কম মজুরি দিয়ে বেশিক্ষণ কাজ করানো যায়। আর অভিভাবকরাও এই বিষয়ে তেমন জানে না, তারা টাকার জন্যে শিশুদেরকে কাজে পাঠায়, যা ঠিক নয়। কিন্তু না করেও উপায় নেই, কারণ অভাবী সংসারে সব টাকাই কাজে আসে। ও মিনা, সম্পা, আমার মনে পড়ে যখন রাজু আর আমি শহরে গেছিলাম আর সেইখানে আমাগো কাজ করতে হইতো, সেইটা ছিল খুব কষ্টের। আমি সারা দিন ধইরা বাসন মাজা, ঘর মোছা, পরিষ্কার করা আর পানি আনা সহ মেলা কাজ করতাম। আমি আরো অনেক মাইয়াগো কাজ করতে দেখতাম, যারা ছিল খুবই অসুখী। আমার পরিবার ও মিঠুর থেকে দূরে থাকতে অনেক কষ্ট হইতো। স্কুলে যাইতে না পারায় আর খেলতে না পারায় আমার মন
অনেক খারাপ হইতো। কাইন্দো না মিনা, হয়তো সবকিছুই বদলায় যাইব যদি আমরা আমাগো বাবা মা আর বন্ধুগুলোর লগে কথা কই। হ, আমাগো কিছু একটা করতে হইব। মহারানী, মহারানী, কি হয়েছে ক্রিকেট মন্ত্রী দীপু? মহারানী, আগামীকাল ক্রিকেট খেলার জন্য আমাদের এখানে কোনো ছেলে মেয়ে নেই। কেন? ছেলে মেয়েরা কোথায়? তারা সবাই কাজ করছে রানী। রাজদূত মিঠু, সব শিশুকে ফিরিয়ে নিয়ে এসো। তোমরা কি ক্রিকেট খেলতে পছন্দ করো? তাহলে কেন তোমরা খেলো না? কারখানার মালিকরা সারাদিন আমাকে দিয়া কাম করায়। আমি স্কুলে যাইতে চাই, কিন্তু তার জন্য আমি কোনো সময়ই পাই না। আমার মালিক আমার পড়তেই দেয় না, খেলতে সময় দিব কেমনে? রাজদূত মিঠু, কারখানার মালিকদের নিয়ে এসো। এটা কি সত্যি আপনারা এইসব শিশুদের পড়ার বা খেলার জন্য সময় দেন না? তারা বেশি কাম করে না, তারা শুধু কান্দে আর কামে ভুল করে। ওইটা তো আমাকে দোষ না মহারানী, ওদের বাবা মায়েরাই ওদের কাছে পাঠায়। রাজদূত মিঠু, অভিভাবকদের নিয়ে এসো। কেন তোমরা তোমাদের শিশুদের কাজে পাঠাও? মহারানী, আমরা গরিব, ওরা কাম না করলে তো আমরা খাইতে পারুম না। স্কুলে গিয়ে কি লাভ মহারানী? না না, এইটাই বেশি ভালা যে ওরা কাম করতেছে আর কিছু শিখতাছে। তাহলে কে দায়ী? থামো, থামো। রাজপণ্ডিত রাজু, এই বিষয়ে কি কোনো নিয়ম আছে? আপনার কি মত? 14 বছরের নিচের সকল শিশু স্কুলে যাবে। 14 থেকে 18 বছরের মধ্যে যে সকল শিশু রয়েছে তারা দিনে 5 ঘন্টা ঝুঁকিপূর্ণ নয় এমন কাজ করতে পারবে, কিন্তু তাদেরকে বিনোদন ও পড়াশোনার জন্য সময় দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। আর তোমরা যদি এইসব নিয়ম না মানো তবে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। শাস্তি, শাস্তি। তোমরা কি বলো? হ্যাঁ মহারানী। মিনা, মিনা, উঠা পড়ো। মনে নাই আজকে আরেকটা খেলা আছে? অপু, জগা, শিমু, সুজন, পরাণ, নারু। কিন্তু কেমনে এটা হইল? আমরা তাগো বাবা মার লগে কথা কইছি, আর বাবু তাগো শহরে নিয়ে গিয়া বাচ্চাদের ফেরত নিয়ে আসছে। তোমাদের খেলার পরে আমরা একটি মিটিং ডেকেছি আলোচনা করার জন্যে যে কিভাবে আমাদের শিশুরা পড়তে ও খেলতে পারে। সেখানে তোমরাও বলার সুযোগ পাবে যা তোমরা মনে করো। এইটা সহজ হইব না, কিন্তু কোনো না কোনো একটা উপায় আমরা বাইর করুন। এখন তোমরা কিসের লেগে অপেক্ষা করতেছো? যাও খেলো, খেলো।
কাছে ফেরত আসার পরে সেই দিন আমরা খেলায় জিতছিলাম। আর সেই সন্ধ্যায় গ্রামের সবাইরে নিয়ে মিটিং হয়েছিল। অভিভাবকরা একমত হয় যে তারা কেবলমাত্র সেই সব জায়গাতেই তাদের সন্তানদের পাঠাইব যেখানে তারা পড়তে ও খেলতে পারে। শিক্ষক আপা অল্প কিছু মালিক পাইছিলেন যারা তাদের শিশু শ্রমিকদের কাজ শুরুর আগে স্কুলে পাঠাইতে রাজি হয়েছে। গ্রামের সব মুরব্বীরাও সেইখানে ছিলেন এবং তারা আমাগো কথা শুনলেন। এইটা সহজ হইব না, কিন্তু আমাগো গ্রামেই আমরা এই কাজটা শুরু করলাম। আর আমরা আজ ক্রিকেট খেলায় জিতছি। এখন আমাগো গ্রামের বড় বাচ্চারা কাজ ও খেলা দুইটাই করে। স্বপ্ন থাকে, আমি পড়ালেখা শিখতে চাই। আমি বাবা মায়ের শত আদরের মেয়ে। যদি চার দেয়ালের মাঝে কাটে সারা জীবন, তাহলে থাকবো শুধু বোঝা হয়ে। শিক্ষা আমায় মুক্তি দেবে, মুক্তি দেবে। আমি তো কালকে খুশি আর আশা, আমারও তো স্বাদ আছে, আছে অভিলাষা। ঘরে বেঁধে রেখো না, নিয়ে যাও এগিয়ে।